সেখানে গিয়ে ঢুকতেই টিম সদস্যদের চোখ চরক গাছ। এ যেন অন্য জগতে প্রবেশ করলাম আমরা। এরই মধ্যে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে টনক নড়ে হোটেল কর্তৃপক্ষের। ব্যস্ত হয়ে পড়েন বিষয়টি ধামাচাপা দিতে। এদিকে পালাতে শুরু করে যৌনকর্মী ও খদ্দের। অসুবিধা নাই, আমি আমার ফুটেজটা নেই, তারপর আপনার সাথে বসি, সমস্যা নেই। আপনি আমার কাছে কেন এমনটা তো ভয় পাইছে তো বুঝতে নাকি তা আপনি হঠাৎ দরজা লক করতেছেন, ভয় পাইবো না? তা আমরা যে কোনো এক জায়গায় আমরা একটা গার্লফ্রেন্ডে ঘুরতে গেলে আমরাও ভয় পাইবেন, বুঝতে নাকি গেছি না। উত্তরা সোনারগাঁও জনপদ রোডের হোটেল গ্র্যান্ড ইন ইন্টারন্যাশনাল। অভিযোগ আছে এখানেও চলছে এই দেহ ব্যবসা। চলুন অভিযোগের সত্যতা খুঁজে দেখা যাক। হেই হেই, কি সমস্যা? এই কি সমস্যা? এই হেই হেই, কি সমস্যা? কোথা থেকে আসছেন আপা? একটু কথা বলতে যাচ্ছিলাম। উপর থেকে আসছেন বলতে আপা এদিকে দাঁড়ান, আপা একটু দাঁড়ান। আচ্ছা আচ্ছা, আপনি কথা বলে যান, কথা বলে যান। আপনি কথা বলে যাবেন না, আপনার পরিচয় দিয়ে যান। বলাই যায় বেশিরভাগ আবাসিক হোটেলের একই অবস্থা। আমাদের কাছে তথ্য আসে আবদুল্লাহপুরে অবস্থিত হোটেল 1 স্টার চলছে এমন দেহ ব্যবসা। হোটেলটিতে প্রবেশ করতেই হাতে নাতে প্রমাণ পাই আমরা যৌনকর্মীদের অবাধ বিচরণ সেখানে। এর মধ্যে লেগে গেছে খদ্দের দৌড়াদৌড়ি। কি করেন আপনি, কি করেন? ওই যে বাথরুমের ভিতরে, বাথরুমের ভিতরে, বাথরুমের ভিতরে, বাথরুমের ভিতরে। এ ভাই, এই যে আপনারা এই লাইট দেন, ভিতরে লাইট দেন, ভিতরে লাইট দেন। বলেন আপনি এখানে এতজন কেন? এই যে ছোট বোন, বোরকা পরে পড়েন। আপনার নাম কি? ছোট বোন, আপনার নাম কি? হ্যাঁ, সাফি। বলেন আপা, একটু বলেন। আমি করে আজকে 15 দিন ধরে। 15 দিন ধরে আমার কত ছোট টাকা করে একটা পান? বাচ্চা আছে ভাইয়া। হ্যাঁ, আমার ছোট একটা বাচ্চা আছে 1 বছরের। আপনি কেন আসছেন এখানে? আমি একটু সমস্যায় আসছি। আমি কখনো আসিনি, একটু সমস্যার কারণে। কতদিন যাবত করতেছেন এই ব্যবসা? এই তো অনেক দিন পরে আজকে আসছি আমি। কত টাকা করে পান? কি কাজে আসছেন আপনারা? কি কাজে আসছেন? আপনারা কি কাজে আসছেন? আচ্ছা, আপনি এই পেশায় কতদিন বলতে পারবেন? আপনার নাম কি? নিপু। একটু এদিকে আসেন, দাঁড়ান 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 আপা। আপনি বাথরুমের ভিতরে ঢুকেছেন কেন? আমি কোনোদিন আইতুন না ভাই, আমি আজকে আইতুন না। হোটেল কর্তৃপক্ষ ক্যামেরা দেখেই ভাড়াটে সন্ত্রাসী নিয়ে চড়াও হন সাংবাদিকদের ওপর। এক পর্যায়ে হামলা চালানো হয় টিম সদস্যদের। আরে ওই জ্বালা না না, আমি তো আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? বলেন, ক্যামেরা হাত দিবেন কেন? আপনি কি বলবেন? না, তালা কেন মারবে? আপনি এই যে আপনি লোক বিদায় করতেছেন কেন? কেন বিদায় করতেছেন? মানে কি হয়েছে? বলেন, আপনারা অপরাধের সাথে জড়িত, আমরা আসছি, অপরাধ করছি, আপনারা আমাদেরকে বলেন তালা মারবেন কেন? এই আপনি ক্যামেরায় হাত দিচ্ছেন কেন? ক্যামেরায় হাত দিচ্ছেন কেন? আপনি ক্যামেরায় হাত দিচ্ছেন কেন? হ্যাঁ, আপনি বারবার ক্যামেরায় হাত দিচ্ছেন কেন ভাই? আপনি ক্যামেরায় হাত দিচ্ছেন কেন? এই ভাই, ক্যামেরায় হাত দিচ্ছেন কেন? এ সময় বের হতে চাইলে মূল গেটে তালা লাগিয়ে দেওয়া হয়, কিন্তু চ্যানেলের টিম সদস্যরা কোনোভাবেই আপোষ না করায় এক পর্যায়ে তালা খুলে দিতে বাধ্য হয় হোটেল কর্তৃপক্ষ। তথ্য বলছে শুধুমাত্র উত্তরাতেই প্রায় 40টিরও বেশি আবাসিক হোটেলে চলছে এমন অনৈতিক ব্যবসা। অভিযোগ উঠেছে স্থানীয় থানা পুলিশকে ম্যানেজ করেই চালানো হচ্ছে সব। অনেকটা প্রকাশ্যে চললেও পুলিশের নীরবতা কেন তা জানতে উত্তরা জোনের উপপুলিশ কমিশনার রনক জাহানের সাক্ষাৎ পেতে চাই আমরা, কিন্তু পাওয়া গেল না তাকে। মুঠোফোনে
যোগাযোগ করা হলেও ব্যস্ততার কারণে ফোন ধরেননি তিনি। দর্শক, সচেতন নাগরিকরা বলছেন এই চক্র ভাঙতে হলে প্রয়োজন প্রশাসনের সক্রিয়তা, পাশাপাশি দালালদের গ্রেফতার করে মূল চক্রের হোতাদের খুঁজে বের করলে বন্ধ হবে এই অনৈতিক কর্মকাণ্ড।